আজকে বিশ্ববাসী দেখুক বা দেখছে মুসলমানরা কতটুকু সভ্য, শান্ত, সংস্কৃতিপরায়ণ এবং মানুষের প্রতি মানবতার দরদি। ধর্মে যাই হোক, তাদের পাশে সবসময় মুসলমানরা আছে। বিগত বাংলাদেশে পূজার সময় জামাত ইসলামী সহ বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত নেতাকর্মীরা তাদের ধর্মীয় কাজে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, পাহারা দিয়েছে। চট্টগ্রামে জামাতের সাথে পূজা মণ্ডপ কমিটির এতই বেশি দহরম মরম ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, সেখানে একটা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এটা নিয়ে আবার কিছু কিছু হিন্দু মহল থেকে প্রতিবাদও করা হয়েছে। আসলে এটা ভালোবাসার নিদর্শন। কোনোরকম হিন্দু বা অন্য কোনো ধর্মকে কটাক্ষ করা হয় না, বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় না, অন্য ধর্মের লোকজনের উপর কোনো প্রকার অত্যাচার নির্যাতন করা হয় না। এমন একটা সভ্য শান্ত জাতি বিশ্বের কোথাও মিলবে না। অথচ পার্শ্ববর্তী ভারত জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ধর্মান্তরিকতা করার চেষ্টা করা হচ্ছে, মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, যেখানে সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, দাঙ্গাবাজি, হাজার হাজার মুসলমানদের মেরে ফেলা হচ্ছে, নারী পুরুষ দর্শিত হচ্ছে, শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে। কিন্তু বাংলাদেশ হলো ধর্মীয় সম্প্রীতির কত বড় দৃষ্টান্ত উদাহরণ। অথচ এই হেন থেকে চমৎকার একটা মুহূর্তেও ভারতের সেই কুলাঙ্গার আর বাংলা টিভির মতো বাজে নষ্ট পোলাপায় হিন্দুত্ববাদের নামে অপসংস্কৃতি, অন্য ধর্মের প্রতি অসহিষ্ণু মোদি এবং মোদির জারজ সন্তানেরা বাংলাদেশের ইসলামী সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, তা সে সরকার প্রধান হচ্ছে ডক্টর ইউনূস, অসুরের রূপ অঙ্কিত করে দেবী দুর্গার পায়ের তলে দিয়ে অপমান করতেছে। ডোনাল্ড ট্রাম্প সে ভিন্ন বিষয়, সেটা আমাদের দরকার নাই, আমাদের প্রয়োজনও নাই। একই সাথে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তাকে অপমান করে অসুর বানিয়ে দেবী দুর্গার পায়ে নিচে রাখা হয়েছে। অথচ বাংলাদেশে কখনো এরকম কোনো বিষয় সমর্থনও করা যায় না, কল্পনাও করা যায় না, এরকম কোনো বিষয় ঘটেনি, ঘটবেও না। আমি ব্যক্তিগতভাবে এবং গোটা জাতির পক্ষ থেকে ভারতের এই ধরনের অপকর্ণ নেকারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং নরকের কীটে জাহান্নামীদেরকে দুনিয়ার জীবনে এবং পরকালে মহান আল্লাহ পাক কঠোর শাস্তি দিক, আল্লাহর কাছে এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।